শরীরটা কদিন ধরে প্রচুর গরম গরম হচ্ছিল। বিশেষ করে আমার না হোক আমার বরের হচ্ছিল, কারণ ও তো প্রতিদিন কাজেই চলে যায়, ভোর 4টের সময় ওঠে আর উঠে 5টার ট্রেনটা ধরে। তার আগে ব্রাশ করা, ওয়াশরুম যাওয়া, এসবগুলো তো করতেই হয়, ছেলেদের ডিউটি এটা। ফার্স্ট টাইম মানে কাজ বাজ থাকলে এটা তো করতেই হবে। প্রতিটা ছেলেদের সংসারের উপরে প্রচুর চাপ থাকে, সেটা যারা যারা কাজে যাও তোমরা অবশ্যই মানে জানো বা জানে আর কি। যাই হোক, ও তো সকালে উঠে কাজে চলে গেছিলো, কিন্তু আরেকটা ব্যাড লাক, সেটা তোমাদের পরে বলছি। তার আগে শেয়ার করে দিই। দেখো এখানে মিছরি আর কতিলা। কতিলা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। তো শরবত খেয়ে নিয়ে আর আমরা এখন বসে গেছি এই যে সবজি কাটতে। আসল সিক্রেটটা তোমাদের জানানোই হয়নি। এই যে আজকে আর রান্নাবান্না দেখো, গাজর দিয়ে ডাল করছি, আর এখানে করবো আলু সেদ্ধ, আর এখানে পেঁয়াজ রসুন তো কাটা হয়েই গেছে। আর সত্যি কথা বলতে বাবা কাজে গিয়েছিল, কিন্তু একটা কথা বলি, কাজে গিয়েছিল বাট কাজ হয়নি, তাই জন্য আবার বাড়ি ফিরে এসেছে। সেই মানে 5টার ট্রেনে গেছে, আবার 4:30টার ট্রেনে পরের ট্রেনে ব্যাক করেছে, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলো। আবার এসে আবার দোকানে পাঠিয়েছিলাম যে ডিম নিয়ে এসো, আজকে দুপুরে ডিম রান্না হবে। আর ওর মেয়ের জন্য দেখো কয়েকটা গজা নিয়ে এসেছে, আর ও তো খুব খুশি। আমার মেয়েও গেছিলো দোকানে, কিন্তু আমার সাথে গেলে বেচারা শুধু বলে লজেন্স খাবো লজেন্স খাবো করে মাথাটা জাস্ট খেয়ে ফেলে। কিন্তু আজকে দেখি ওর বাবাকে একদম বলেনি লজেন্সের কথা, কারণ ও জানে বাবা লোকের সামনে ওকে ধরে পিটিবে, বকবে। সেই কারণে খুব ভয় পেয়ে গেছে বেচারা, আর কিছুই বলেনি, গজা নিয়ে এসে খেয়ে নিয়েছে। আর তারপরে আমি এখন বানাচ্ছি একটু ডিমের অমলেট। তো আমি ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিচ্ছি। দেখো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সব রকম। তো যাই হোক, তো তোমাদের একটা কথা শেয়ার করার আছে। কালকের তো শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, মানে প্রথম সোমবার, আর আজকে রবিবার বন্ধুরা। তো তাই জন্য কালকের একটু বাবার মাথায় অবশ্যই জল, দুধ, ঘি সব দিয়ে পুজো দেবো আর কি। শ্রাবণ মাস মানেই জানো বাবার এখন শ্রাবণ মাসেই জন্মবার বলে ধরা হয়, বা সেই হিসেবে পুজোও করা হয়, আমিও সেটাই পালন করি। আর তা বাদে বাবা শিব মহাদেবের কাছে বা শিব ঠাকুরের কাছে এটাই আমার কামনা, আমার ফ্যামিলি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। আর বাবার উদ্দেশ্য করে যে সবুজ চুড়ি পরার নিয়মটা, তবে সেই কারণে যে সবুজ চুড়িটা বাবার উদ্দেশ্য মানে পুজো উদ্দেশ্য উপলক্ষে পড়া, এই যে শ্রাবণ মাস উপলক্ষে, এটাই বলতে চাইছিলাম, কিন্তু সব গুলিয়েই যাচ্ছিল। তবে এটাই কামনা করব যে সবার যেন ভালো হয়, মঙ্গল হয়, এটাই বিশেষ করে আমার ফ্যামিলির সবার। আর বাবার বাবার উদ্দেশ্য করে যারা যারা সবুজ চুড়ি বা সবুজ বস্ত্র ধারণ করেছেন না, তাদের অনেক শুভ হয়, এইটুকু কামনা করছি, মানে হয় যেন। আমিও শুনেছি যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে অনেকটা মঙ্গল হয়, তবে মানে শুভ হয় আর কি। আর কি হোক না হোক, মানে কোনো অশুভ ছায়া আর দেখা যাবে না সংসারের বা জীবনে, নানান বিপদ থেকে রক্ষা পাবো, এটাই আমারও বিশ্বাস বন্ধুরা। তাই আমিও সবুজ চুড়ি কিনে নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড সেটা পরিয়েও দিয়েছিল, মানে হিসেব মতো ওটা হাজব্যান্ডের হাত থেকেই পড়তে হয়। তো যাই হোক, শুভ বিকেল। আর বিকেলে দেখো ভাইজি আমাকে ডাকছিল, একটা ড্রেস পরে নিয়েছে, কেমন লাগছে জানাও। ও আবার একটু হাইও করে দিল, কারণ ও জানে আমি একটু ভিডিও বানাই। তবে ও দেখো রোদে এখন চলে এসেছে একটু রিলস বানাতে, তো আমাকে বানাবে ক্যামেরাম্যান। যাই হোক, দেখো আকাশের মেঘটা দেখো, পুরো আমাদের ছাদের উপরে যেন গর্জন দিচ্ছে। মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিছুটা সময় মানে 5 মিনিট বৃষ্টি হয়, আবার 10 মিনিট রোদ হয়, এরকমভাবেই এখন দেখো পুরো মানে কটকটেই রোদ আর কি। আমার মেয়ে এখন ওর বাবার কাছে শুয়ে আছে, উঠে গেছে, তবে আমি চলে এসেছি মানে ও চলে আসবেই। তো চলো এখন অন্য দিকটা যাবো, ওর এখন ভিডিও শ্যুট করতে। আর তোমরা তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি লাইক করো। ও দেখো এখন ফটোর মানে রিলস বানাচ্ছে, আমি কিন্তু এক হাতেই ফোন ধরে রেখেছি, ওকে রিলস বানিয়ে দিচ্ছি, আর এক হাতে ক্যামেরাও ধরা রয়েছে।
যাই হোক, কেমন লাগছে জানিও। আর আমার এই ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা জানাচ্ছি। সকাল থেকে ভিডিও স্টার্ট করে করে এই যে সন্ধ্যাবেলায় সবে এলাম, তাও মানে খাওয়া দাওয়ার পর্ব টর্ব সব আর কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। সব সময় সব কিছু কন্টেন্ট সবাই পছন্দ করে না, এটুকুই তোমাদের বলতে বা বোঝাতে চাইছি। এখন সন্ধ্যাবেলায় রান্নাটাও করে নিচ্ছি, কিন্তু এখানে গ্যাসে ভাত তরকারি সব বসানো রয়েছে। আর আমি এখন চারিদিকটা শুধু ঘুরে ঘুরেই বেড়াচ্ছি। ওই দেখো বাসে তরকারি ভাত সব ফুটছে, আর আমার মেয়ে দেখো গানে ব্যস্ত। তবে তোমরাও যদি ওর গানটাকে ভালোবেসে থাকো অবশ্যই লাইক করো, গানটাও কিন্তু আমি তোমাদের শোনাবই। যাই হোক বন্ধুরা, মেয়ের গান কেমন লাগলো জানাও। মেয়ের গান করতে করতে মেয়ের বাবাও চলে এলো বাজার থেকে। যাই হোক, সেই সৌভাগ্যটার হয়নি ওর গানটা শোনার। ওই যে হজবরল গান করে, কিন্তু বন্ধুরা ও অনেক কিছুই গান জানে, যেমন নদী রে, তারপরে আরও গানগুলো জাস্ট ভুলে যাচ্ছি। কালী মায়ের গান রয়েছে, আমার একটু জায়গা দাও, এইসব অনেক রকম। তারপর সাইকেলটাকে দেখতে পাচ্ছ বাবা একদম উঁচু করে নিয়ে আসে, কারণ রান্না হয় এখানে। আর সব সাইকেলে কত নোংরা থাকে না, সেইগুলো আর রান্নাঘরেও রাখা হয়, আর কোনো পজিশানও নেই। তারপর এখন চলে এসেছি খাবারগুলো শেয়ার করতে। এখন শুভ সন্ধ্যাতে তো তোমাদের স্ন্যাক্সটা পাঠাতেই হবে। আরেকজন দেখো এখানে ফেসবুকে রিলস ছেড়ে সে কমেন্টের রিপ্লাই দিতে দিতেই সময় শেষ, আর খাওয়া দাওয়ার আর সময়ই নেই। দেখো আমার কেমন রিলসটা তো ইউটিউবেও চলে আসছে, যখন তখন তোমরা দেখতেই পাবে। কেমন লাগলো আজকের ব্লগ কমেন্ট করে জানাও। আরেকজন দেখো আমার মেয়ে, ওর বাবার ঘাড়ে পর্যন্ত উঠে যাচ্ছে খাওয়ার জন্য। তো এবার এগুলো ঢালবো মানে বাটিতে আর কি, থালায়। তবে তোমরা একটা করে লাইক করে দিয়ে যাও বন্ধুরা, প্লিজ, এইটুকু রিকোয়েস্ট আমার রেখো। তো এখানে সস মানে স্যালাডগুলো রেখে দিয়েছি, টমেটোর সসও রয়েছে, আর ভেজিটেবল চপ নিয়ে এসেছে। তো আমার মেয়ের খুব পছন্দের, কিন্তু মাঝে মধ্যে একটু ঝাল হলে আবার বাবু খায় না। তবে আজকের মতো টাটা, এটা দিয়ে শেষ করছি। কেমন লাগলো বন্ধুরা?